ওরা তো আসলে মূর্খ, ওরা তো জাত মূর্খ, বুঝছেন? ওরা হলো বনে জঙ্গলে থাকার মানুষ, এই যে সন্ন্যাসী এবং অন্যান্য যেগুলো ওগুলো পাগল ছাগল, কথা বলছেন না? এরা তো ইতিহাস ঐতিহ্য কিছুই জানে না, এগুলো কিছুই বুঝতে চায় না, কথা বলছেন? জঙ্গলের মানুষ তো, এই জন্য ওরা দিবা স্বপ্ন দেখে। মানুষের উচিত তার বিবেক দিয়ে চলা, ওরা বিবেক দিয়ে চলে না। ওরা তো এই উপমহাদেশে মুসলিমরা আসার আগে বৌদ্ধরা ছিল, সংখ্যাগরিষ্ঠ ছিল বৌদ্ধরা, কিন্তু এই জঙ্গলের এই মানুষগুলো, এই হিংস্র মানুষগুলো এই বৌদ্ধদেরকে মেরে কেটে এই দেশ থেকে মানে তারা তাদেরকে সংখ্যালঘু বানিয়েছে। মুসলমানরা এই দেশে যখন এসছেন, মুসলমানরা এসে এদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল, হিন্দুদের উপরে কোনো নির্যাতন করে নাই। মুসলমানরা ছিল রাষ্ট্রপ্রধান, ওখানে রাষ্ট্রের মালিক ছিল মুসলমানরা, তো তারা হিন্দুদের মন্দির দখল করে মসজিদ বানাবে, এটা একটা বোকার স্বর্গের মানে বোকার কথা না, এটা মূর্খ জালেমের কথা না? ওরা সেখানে মসজিদগুলোরে ভাঙতেছে, বলতেছে যে হিন্দুদের মন্দির দখল করে মুসলমানরা মসজিদ বানিয়েছিল। এটা জায়গার কোনো অভাব ছিল তো মসজিদ কেন বানাতে হবে এই মন্দিরের ভিতরে? একটা পবিত্র জিনিস বানাবে মন্দিরের ভিতরে, এটা কেউ বিশ্বাস করে? বল, কোনো বিবেকবান মানুষ বিশ্বাস করবে? এটা ওরা বিশ্বাস করে। তো এইসব মানুষগুলো যতদিন পৃথিবীতে থাকবে, পৃথিবীতে অশান্তি তৈরি করবে। ওরা অশান্তি তৈরির লোক, ওরা যেসব স্বপ্ন দেখে এগুলো কখনোই বাস্তবায়ন হবে না। অখণ্ড ভারত পৃথিবীতে কখনোই ছিল না। ওরা যেসব বলে এগুলো মূর্খতা। ওরা যদি ওদেরকে পড়াশোনা করতে আমি বলবো, ইতিহাস ঐতিহ্য নিয়ে ওরা পড়াশোনা করুক, তাহলে ওরা বুঝতে পারবে অখণ্ড ভারত পৃথিবীতে কখনো ছিল না আর হবেও না। আর মুসলমানরা কখনো কোনো দেশে নির্যাতন করে নাই। মুসলমানদের মধ্যে যে ইনসাফ এবং ন্যায়বোধ আছে, এটা পৃথিবীর অন্য কোনো জাতির মধ্যে নাই। এবং প্রগতি যেটাকে বলে, প্রগতিশীল কিছু আছে না, তারা বলে যে তারা প্রগতি প্রতিষ্ঠা করতে চায়। তো প্রগতি ইসলামের মধ্যেই প্রগতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রগতি শিখাইছে। এটা তারা পড়াশোনা করে না বলে বুঝতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় অমুসলিমরা খুব নিরাপত্তায় ছিল, কিন্তু তার আগে তারা নিরাপত্তায় ছিল না। আপনি গত 15 বছরে দেখবেন এই হাসিনা তো ওদের পুতুল ছিল। এখন হাসিনা যেহেতু নাই, ওদের মাথা খারাপ হয়ে গেছে। একজন হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য, এই একটা পাগল ছাগলের প্রতিষ্ঠা করার জন্য ওরা এগুলি করতেছে। এখানে সংখ্যালঘুদের আপনার কোনো রকমের নির্যাতন নিপীড়ন হয় না, যেগুলো হয়েছিল সেটা হাসিনার আমলেই হয়েছে। গোলাপানিতে মাছ শিকার করার আর সুযোগ নাই ইনশাল্লাহ। সারা বিশ্বের মানুষ জানে, এটা ট্রাম্প ক্ষমতায় আসুক আর যেই আসুক, ওরা এগুলি দিয়ে কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। তাদের এই মিডিয়াগুলোকে বলবো, আপনারা পড়াশোনা করেন, ইতিহাস ঐতিহ্য নিয়ে এবং বাস্তবতা আপনারা অনুধাবন করেন। কারণ এগুলো যদি অনুধাবন না করেন, তাহলে মানুষ, সারা বিশ্বের মানুষ আপনাদেরকে খারাপ হিসাবে ট্রিট করবে, আপনাদেরকে আস্থা করে ফেলে দেবেন, এবং আপনাদের এই দেশই থাকবেন না, ইন্ডিয়া নামক দেশ থাকবে না। কারণ সব রাজ্য স্বাধীন হতে চাচ্ছে। এখানে এখন বিবেকবান লোকেরা আসছে, অধ্যাপক ইউনূসের মতো লোক, যিনি সারা জীবন মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করছেন, তো তাকে দিয়ে কি তারা এগুলি পারবেন না? এই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে, বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালাচ্ছে, যেটা হাসিনা চালাইছিল। বিভিন্ন রকম নাটক দেখাইছিল, হুজুরদেরকে ধরে ধরে বিভিন্নভাবে মিথ্যা নাটকে, হোলি আর্টিজেন থেকে শুরু করে সব কিছু ছিল মিথ্যা নাটক, এটা আপনারা জানেন। তো ওরা এগুলো বাংলাদেশে চালাইছিল, এখন এখানে পারতেছে না, ইন্ডিয়াতে এগুলো করে করে আমাদেরকে এবং মুসলমানদেরকে এই বাংলাদেশকে অস্থিতিশীল রাখার জন্য চেষ্টা করতেছে।